ইয়ার লক্ষ্মী, আমার পেটে খুব ব্যথা করছে। কি ব্যথা শুরু করেছো? জাস্ট নর্মাল প্রেগনেন্ট তুমি। যাও আমার জন্য চা বানিয়ে আনো। অকর্মক, আমাদের মেয়ে অন্তঃসত্ত্বা, তবুও তুই ওকে বিরক্ত করছিস? তোর কাছে প্রেগন্যান্সি নর্মাল মনে হচ্ছে তো? ঠিক আছে, এবার এই বাচ্চাকে তুই জন্ম দিবি। কুষ্টির তুষ্টি আরে শালা, আমার এই বাচ্চাটা কোথায় চলে গেল? আমি না, আমার পেটে চলে এসেছে। দাঁড়াও দাঁড়াও, চেক করতে দাও। ইয়ার লক্ষ্মী, সত্যি অভিনন্দন, এখন তুমি বাবার বদলে মা হতে চলেছো। শালা, আমার জামা কাপড় আমার গায়ে আটছে না। আরে কোনো ব্যাপার না বেবি, দেখো এটা একদম ফিট হবে। ইয়া সরাও এটা, আমি নাইটি একদম পরবো না। হি, তোমাকে বেশ শর্ট লাগছে। আঞ্জলির বাচ্চা, মজা ওড়াস না। তারপর আমি ফ্রেশ হতে যাচ্ছিলাম, তখনই শোনো না রানী, খুব জোরে পটি পেয়েছে, না গেলে কোনাতেই করে দেবো। দাঁড়াও, আগে আমার থেকে বোঝো কিভাবে পটি করতে হয়। শোনো, আমাদের ধীরে ধীরে আর আরাম করে পটি করতে হবে। এবার গিয়ে প্র্যাকটিস করো। কিন্তু এখন তো আমি সেঞ্চুরি বেড়ে দিয়েছি, রাতে ঘুমানোর সময় আমার ঘুম আসছিল না। এর যা না তাই, এটাকে সরাও। কি হলো বেবি, কুত্তার মতো কেন ছটফট করছো? আঞ্জলি ডার্লিং, আমার কান্না পাচ্ছে। কান্দিস না আমার রাজা, কাল তোকে পার্কে নিয়ে যাব। এখন ঘুমা লক্ষ্মী। যদি ছেলে হয় তবে পায়েস খাওয়াবো, যদি মেয়ে হয় তবে বিরিয়ানি, আর যদি জমজ হয় তবে ভোজ দেবো। আরে এ তো পূজা। শালা, আমার ইজ্জতের তো ফালুদা হয়ে যাবে। দাঁড়াও রানী, কল এসছে। হ্যাঁ হ্যালো আম্বানিজি, এই টাওয়ারের উপর কে পেচ্ছাপ করে দিয়েছে? নেটওয়ার্কের কেন সবসময় 12টা বেজে থাকে? কিরে বেবি? ওসব ছাড়, তুই লকিকে জিমে কেন পাঠাস না? দেখ বেচারা কত মোটা হয়ে গেছে। আরে না না, এটা উপর থেকে মাতা রানীর দেওয়া উপহার। ফিরে যাওয়ার সময় লক্ষ্মী বলল, বেবি দাঁড়াও, আর হাঁটা যাচ্ছে না। ও মাতা রানী, এবার আরেকটা কৃপা করো আর আমাকে। হ্যাঁ বাবা, আমি আরো একটা কৃপা করার জন্য তৈরি। তার মানে কি আবার আঞ্জলি মা হবে? না পুত্র, আমি এইমাত্র শুনলাম অঞ্জলি বিটিয়ার যমজ বাচ্চা চাই, তাই এখন তুমি 2 বাচ্চার জন্ম দেবে। হি হি। আরে লক্ষ্মী, না, আমার তো লঙ্কা লেগে গেল।